তো নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমরা জানার চেষ্টা করব এই ওয়াল মাউন্টেন বেড কীভাবে ফিটিং করা হয় সেটা কোম্পানি থেকে এই ম্যানুয়ালটা প্রোভাইড করেছে। যেই ম্যানুয়ালটাতে প্রথমে একটা স্ক্যানার দেখতে পাচ্ছি আমরা। এই স্ক্যানারটাকে আমরা যদি গুগলে সার্চ করি তাহলে এর ভিডিও আসবে, সেই ভিডিওটা দেখে এটাকে আমরা ইনস্টল করতে হবে। এখানে লেখা আছে যে ইনস্টলেশন ভিডিও জন্যই স্ক্যানারটা দেওয়া হয়েছে। তো প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি কেমনভাবে এগুলো ফিটিং করা হয়েছে, কিন্তু আর কোনো মেজারমেন্ট নেই, শুধুমাত্র ড্রয়িং করা আছে। ড্রয়িংগুলো দেখে দেখে আমরা ফিটিং করতে পারবো। বাকিটা তো আমরা ভিডিও দেখে দেখতে করতে তো পেরেই যাবো। তো প্রথমে আমরা জেনে নিচ্ছি এই বেডটা ফিটিং করার জন্য মেন যে ক্যাবিনেটটা তৈরি করতে হবে সেই ক্যাবিনেটের পরিমাপটা। তো প্রথমেই আমরা এর লেন্থটা দেখে নিচ্ছি। যে লেন্থটা আমাদের এখানে আছে সেটা হলো, যে লেন্থটা আছে আমাদের 82 82 আর হাইট যেটা আছে সেটা হলো যে 6 ফিট। আর এটা তো পুরো একদম রাইট অ্যাঙ্গেলে থাকতে হবে, না হলে এটা ফিটিং করতে একটু অসুবিধা হবে। আর এটার ডেপথ যেটা আছে, ডেপথটা হলো 15.6 যেটা আমরা রেখেছি সেটাই বলতেছি, যেটা কোম্পানি থেকে যেটা বলেছে। আর এটাকে আমরা দেখানোর জন্য প্রথমে এটাকে আমরা নিচে করে নিচ্ছি। সেটা নিচে করার জন্য এটা হচ্ছে যে এমার্জেন্সি রিমোট, এই এমার্জেন্সি রিমোটের দ্বারা এটাকে আমরা নিচে করতে পারবো। দেখুন কীভাবে এটা নিচে আসছে। এই বেডের সবথেকে মেন যে পার্টগুলো, সেই পার্টগুলো হচ্ছে যে প্রথমে এই লোহার স্ট্রাকচার, এই লোহার স্ট্রাকচারগুলো আসবে প্রথমে, যেগুলো হচ্ছে যে পিসেসভাবে আসবে। এই ধারে থাকবে যেটা হচ্ছে লম্বের দিক থাকবে সেটা হচ্ছে 3 পিস, আর আড়ে থাকবে 2 পিস। এই পিসগুলো নাট বোল্ট দিয়ে দেবে, সেই নাট বোল্টের দ্বারা এটা টাইট করতে হবে। আর এটা মেন ওজন যেটার উপরে থাকবে সেটা হলো হচ্ছে লেফট আর রাইটের এল ক্লাম্পগুলো। যে এল ক্লাম্পগুলো আমরা ফিটিং করেছি সামনে থেকে 2 ইঞ্চি আর নিচে থেকে 15 ইঞ্চি 300 তো আমরা এটা ফিটিং করেছি, যেটা হচ্ছে লেফট আর রাইট। আর সেন্টারে যেই মোটরটা ফিটিং করা আছে এটা হচ্ছে যে মেন এই স্ট্রাকচারটা ফিটিং হয়। এই ফ্রেমটাকে ফিটিংয়ের পরে এর যে ক্লাম্প আছে এই ক্লাম্প অনুযায়ী এটা ফিটিং করতে হয়। এটা যদি উপরে ওঠানো হয় এটা অতিরিক্ত ভিতরে ঢুকবে, আর যদি এটা নিচে করা হয় তাহলে এটা বাইরে বেরিয়ে থাকবে। সেই অনুযায়ী এটাকে ফিটিং করে নেবেন। আর এটা হচ্ছে বলে দিই, এটা হচ্ছে টোটালি ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে রিমোট দ্বারা চালিত হয়। আর ইলেকট্রিক এটাতে কারেন্ট লাগে, কিন্তু এটাতে শকিংয়ের কোনো ভয় নেই, কারণ এটাতে আমি ছুঁয়ে দেখাচ্ছি। এটাতে টোটালটাই এটা ডিসি লাইন। তো এই মোটরটা টোটালটাই ডিসি, টোটালটাই কোনো ইলেকট্রিকের কোনো পয়েন্ট নেই। আর এটা হলো যে এই মোটরের কন্ট্রোলার, এটা হলো রিমোট কন্ট্রোলার, যেটা হচ্ছে রিমোটটাকে ডিভাইস করবে। এটা হচ্ছে ফোন দ্বারাও চলতে, কোনো অ্যাপ ডাউনলোড করে এই অ্যাপসের দ্বারা চলতে পারে। এটা হচ্ছে এমার্জেন্সি রিমোট। আর একটা রিমোট আছে যেটা দেখাচ্ছি, যে রিমোটটা হচ্ছে যে ব্যাটারি দ্বারা চালিত হবে, যেটা হচ্ছে এই রিমোটটা। এটা হলো সেই রিমোট, যে রিমোট দ্বারা এটাকে আপ ডাউন করতে পারবো আমরা। এইরকম এটা দিয়ে আপ ডাউন হচ্ছে। আর বেশি কিছু নেই এটাতে, খুবই সহজ এটা ইনস্টল করা। এটাতে একটা দুটো হাইড্রোলিক পাম্প আছে, এই পাম্পগুলো দুটো মিলিয়ে আছে 120 কিলো, যে 120 কিলোর দ্বারা এটা উঠছে। আর এর যে টোটাল যে পিছনের যে এই প্লাইগুলো আছে, প্লাইগুলো এখন ফ্লেক্সিবল। এই ফ্লেক্সিবলগুলো একটা পিভিসি প্লাস্টিক দিয়ে এটা কানেক্ট করা আছে। এটা হচ্ছে যে এন্ড ক্যাপ, এটা যে সেন্টার ক্যাপ, এটা 4টে এন্ড ক্যাপ। এটা টোটালটাই ব্যান্ড হয়ে আছে যাতে এটা ফ্লেক্সিবিলিটিটা বজায় থাকে। আর এটাতে এখনও একটা হবে যেটা হচ্ছে প্লাইটা সাইড দিয়ে লাগবে, যেটার দ্বারা এটা গদিটা থাকবে। কারণ এখন যেরকম আছে গদিটা সাইড দিয়ে চলে যেতে পারে, কিন্তু সাইড দিয়ে এখনও প্লাই লাগবে, যে প্লাইটা একটু হাইটে থাকবে, যে প্লাই তাহলে গদিটা সাইড দিয়ে বেরিয়ে যাবে।
এই যে সাইডের যে লেগগুলো, এই লেগগুলো টোটালটাই অটোমেটিক, কারণ এটাতে নাট যে আছে, এই নাটটাকে এমনভাবে লাগানো আছে, এটা যখনই উঠে যাবে তখন এই লেগটা তখন ওর সাথেও উঠতে আরম্ভ করবে। যেমন উঠিয়ে দেখাচ্ছি, যেটা হলো যে এই যেটা আপনারা দেখে বুঝতে পারবেন। এই দেখুন লেগটা আস্তে আস্তে ব্যান্ড হচ্ছে, এটা যেমন উঠবে লেগটা তেমনভাবেই ব্যান্ড হবে। দেখতেই পাচ্ছেন আপনারা কেমনভাবে এটা ব্যান্ড হয়ে সোজা হয়ে গেছে। এটা হলো এটা ফিটিংয়ের পরে এটা যে ফাইনাল লুকস, এরকমভাবেই ফিটিংটা হবে। এই দেখুন হাইড্রোলিকের এই ধারে হচ্ছে যে এই ধারে ক্যাপটা লাগবে, আর এই ধারে হচ্ছে নাট আর বোল্ট দ্বারা টাইটটা হবে। আর সবসময় একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই নাটগুলোকে প্রপার রেঞ্জ দ্বারা টাইট করবেন, না হলে প্রবলেম হতে পারে পরে। দেখুন দুধারে দুটো আছে, লেফট অ্যান্ড রাইট। এটা হচ্ছে যে মোটরটা, এই মোটরটার আওয়াজ খুব বেশি না, এটা সাইলেন্ট মোটর, কোনো টোটাল এটা যায় এটার বুঝতে দিয়ে। আরেকটা জিনিস যেটা রাখতে হবে সেটা হলো যে এই যে টোটাল প্লাইটা, এই প্লাইটা এখন আমরা রেখেছি 19 mm। এটা সানমাইকা লাগিয়েছি ভিতর আন্ডার সাইড, যেহেতু ওটা 20 mm হয়ে গেছে। আর কোম্পানির দ্বারা যেটা দিয়েছে এই এল ক্লাম্পগুলো দিয়ে আমরা এটা টাইট করেছি। এই ওয়্যারগুলো এখানে এসছে কারণ এই সাইডে এখন একটা হবে, যে ভিডিওটা আমরা পরে আবার একটা আসবে। এই সাইডে এখনও সাইড টেবিল হবে, উপরে ডোর হবে, এই সাইডে সাইড টেবিল হবে। সেরকমভাবে এইটা জায়গাটা ছেড়ে রাখা আছে। এই ধারে এখন আছে আমাদের ওয়ার্ডরোব। ঠিক আছে, সব ভিডিও এখন পরে আসবে।